স্বামীর দিকে তাকিয়ে একটি দোয়া পড়লে স্বামী আপনাকে পাগলের মতো ভালোবাসবে। অনেক স্ত্রীরা আমাদের কাছে ফোন দিয়ে বলেন, হুজুর আমার স্বামী পরকীয়া লিপ্ত আছে, আমার স্বামী হারাম কাজের ভিতরে লিপ্ত আছে, আপনি একটি দোয়া আমল বেশি বেশি করবেন। অবশ্যই এই বিষয়ে আমাদেরকে খেয়াল রাখতে হবে, স্বামী স্ত্রীর ভিতরে সম্পর্ক নষ্ট হওয়ার অন্যতম কারণ হচ্ছে স্বামী স্ত্রীরা নামাজ পড়ে না, তাদের ঘরের ভিতরে হারাম খাবার আসে, এই জন্য স্বামী স্ত্রীর ভিতরে সংসারে কোনো মহব্বত থাকে না। এজন্য নামাজ পড়বেন এবং হারাম কোনো কিছু ঘরে ঢুকাবেন না। এবং স্বামী যদি স্ত্রীকে ভালো না বাসে অথবা স্ত্রী যদি স্বামীকে ভালো না বাসে, তাহলে একটি দোয়া পড়বেন, কোরআনের আয়াত, সেটা হচ্ছে সূরা তাহার 39 নম্বর আয়াত। এই আয়াতটি আপনি পড়বেন, যখন পড়বেন তখন স্বামীর কথা স্মরণ করবেন, স্বামী পড়লে স্ত্রীর কথা স্মরণ করবে। সেই আয়াতের সূরা তাহার 39 নম্বর আয়াতের শেষের অংশ, ওয়া আলকাইতু আলাইকা মাহাব্বাতাম মিন্নি, এতটুকু পড়বেন। যখন পড়বেন 21 বার পড়বেন এবং যখন পড়বেন তখন স্বামীর কথা স্মরণ করবেন। আল্লাহ তাআলা স্বামী স্ত্রীর ভিতরে মহব্বত তৈরি করে দিবেন। স্বামীর দিকে তাকিয়ে একটি দোয়া পড়লে স্বামী আপনাকে পাগলের মতো ভালোবাসবে। অনেক স্ত্রীরা আমাদের কাছে ফোন দিয়ে বলেন, হুজুর আমার স্বামী পরকীয়া লিপ্ত আছে, আমার স্বামী হারাম কাজের ভিতরে লিপ্ত আছে, আপনি একটি দোয়া আমল বেশি বেশি করবেন। অবশ্যই এই বিষয়ে আমাদেরকে খেয়াল রাখতে হবে, স্বামী স্ত্রীর ভিতরে সম্পর্ক নষ্ট হওয়ার অন্যতম কারণ হচ্ছে স্বামী স্ত্রীরা নামাজ পড়ে না, তাদের ঘরের ভিতরে হারাম খাবার আসে, এই জন্য স্বামী স্ত্রীর ভিতরে সংসারে কোনো মহব্বত থাকে না। এজন্য নামাজ পড়বেন এবং হারাম কোনো কিছু ঘরে ঢুকাবেন না। এবং স্বামী যদি স্ত্রীকে ভালো না বাসে অথবা স্ত্রী যদি স্বামীকে ভালো না বাসে, তাহলে একটি দোয়া পড়বেন, কোরআনের আয়াত, সেটা হচ্ছে সূরা তাহার 39 নম্বর আয়াত। এই আয়াতটি আপনি পড়বেন, যখন পড়বেন তখন স্বামীর কথা স্মরণ করবেন, স্বামী পড়লে স্ত্রীর কথা স্মরণ করবে। সেই আয়াতের সূরা তাহার 39 নম্বর আয়াতের শেষের অংশ, ওয়া আলকাইতু আলাইকা মাহাব্বাতাম মিন্নি, এতটুকু পড়বেন। যখন পড়বেন 21 বার পড়বেন এবং যখন পড়বেন তখন স্বামীর কথা স্মরণ করবে। আল্লাহ তাআলা স্বামী স্ত্রীর ভিতরে মহব্বত তৈরি করে দিবেন।